আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে ভাই রাতের বাজে একটা, তো আমার মাল সব রয়ে গেছে। তো আজকে বেচা কিনে অত্যন্ত খারাপ। যাক আলহামদুলিল্লাহ, তাতে কোনো কষ্ট নাই। আল্লাহ আজকে বেচা কিনে দেয় না, কালকে দিব, ঠিক আছে। তো আপনাদের ভালোবাসা আছে, আর আর আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, সমস্যা নাই। আজকে দেয় না, কালকে বেচা কিনে দিবি, ঋতু ভাই। তো চাচা কি লিখে আছে? চাচা কেমন আছো তুমি? আমার এক চাচা আইছে। ভালো আছো চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ। তোমার শরীর ভালো নেই? আছে মোটামুটি। তো আমার চাচা লাগে এখানে আমার সাথে ব্যবসা করে, অত্যন্ত ভালো মানুষ, গরিব মানুষ, বুঝছেন। আপনারা দোয়া করবেন। চাচার ছেলে থাইকেও নাই, মানে ছেলে থাইকেও নাই কিলিগা। যেই ছেলে থাইকে মনে করেন বাপের কামাই করে খাবা না, মনে করেন খোঁজ খবর নেয় না, ওই ছেলে থাইকেও নাই, ঠিক আছে। তো আসলে এই বয়সে ওনার থাকার দরকার কোথায়? মসজিদও। তো উনি এখন মনে করেন ফুটপাতে কিছু প্লাস্টিকের জিনিসপত্র বেচা খায়, এই তার জীবনটা চলে। মনে করেন ছেলে চাষার ছেলে কটা? তিনটা ছেলে। চাষার তিনটা ছেলে ভাই, তিনটা ছেলে যদি কর্ম করে, এই লোক কি মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবো, নামাজ পড়ো ফাঁসুক। তো তিনটা ছেলে যদি একবেলা করে, যদি তিনজনে তিনবেলা ভাত খাবায়, তো ওনার কি ফুটপাতে ব্যবসা করে ভাত খান লাগে? খান লাগে না। তাহলে মনে করেন এই তিনটা ছেলে থাকাচ্ছে না থাকা পালা। তা আমরা আসলে বুঝি না, যে আমরা বুঝি কি যে ছেলে মনে হইলেই হয়েছে, ঠিক আছে। যে একজনের 5টা ছেলে আছে, যে মনে বাপের মনে কত কষ্ট করে, কত গাড়ি বাড়ি করে দিয়ে দিয়ে, কিন্তু আসলে কি এই যে প্লাস্টিক বেচে ভাত খায়, ঠিক আছে। তো আসলে বন্ধুরা, আপনারা আমাদের একটু ভিডিওগুলো দেখবেন। এখানে ভিডিওগুলো বলা হয়, কিছু কথা নিয়ে ভিডিওগুলো বলা হয়। তো আসলে আমরা মনে করি যে ছেলে থাকলে মনে হয় বাপের কত কষ্ট করে কামে করে খাওয়ায়, মারে কত কষ্ট করে খাওয়ায়, কিন্তু আসলে এটা বাস্তব না। কিন্তু এমনও ফ্যামিলিতে এমন অবস্থা আছে যে ছেলেরা মনে করেন কামেরা বলে মনে করেন আলাদাভাবে ভালোভাবে চলতেছে, কিন্তু বাপ মাইন্দা না খেয়ে থাকে, বুঝছেন। এইটাই। কিছু কইবা তুমি? কি কইবা? আসসালামু আলাইকুম। আমার বাচ্চা তরকারি কাঁচামালের ব্যবসা করে, হ্যাঁ, খুব গরিব মানুষ। ওই আমার মতনই একটু টুকটাক ব্যবসা করিয়া, হ্যাঁ কষ্ট করিয়া চলে, কষ্ট করিয়া খায়। আমি আর কি বলবো, আমার আর বলবার কিছু নাই। আমিও গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ। আচ্ছা বন্ধুরা, তো ভালো থাকবেন। আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম। যার লাগা করি কষ্ট, সেই কষ্ট বুঝেন। আল্লাহ হাফেজ।